নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় ও ভরসাযোগ্য খবর সরবরাহকারী প্ল্যাটফর্ম এমডি নিউজ বাংলা। আগস্ট মাসের প্রথম সপ্তাহে কি সত্যি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লপে ঢুকতে চলেছে ৩,০০০ টাকার মোটা অঙ্কের সরকারি সহায়তা, নাকি ভেরিফিকেশনের কোনো বার্তা বা কল না পেয়ে আপনি তীব্র উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন? কেন মাঝরাতেও সাধারণ মানুষের মোবাইল ফোনে বাজছে সরকারি ভেরিফিকেশনের কল? কেন অফিসাররা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে তদন্ত করছেন? আর সবচেয়ে বড় কথা, পোর্টাল খুললেই কেন এক মাস ধরে আপনার স্ট্যাটাসে কেবল আন্ডার ইনকোয়ারির লেখাটি আটকে রয়েছে? আপনার জমা দেওয়ার আবেদন কি সত্যিই রাজ্য সরকারের তরফ থেকে মঞ্জুর করা হলো, নাকি কোনো ছোট ভুলের কারণে তা বাতিলের খাতায় চলে গেল? অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে, বিশেষ করে বিডিও অফিস, পঞ্চায়েত দপ্তর এবং বড় বড় মিউনিসিপাল কর্পোরেশন এলাকাগুলোতে এই মুহূর্তে যে অভাবনীয় প্রশাসনিক তরজোড় শুরু হয়েছে, তার প্রতিটি চাঞ্চল্যকর আপডেট ও ভেতরের খবর আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। একটি সেকেন্ড ও স্কিপ না করে পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ আজকের ভিডিওটি প্রতিটা তথ্য আপনার জানা অত্যন্ত প্রয়োজন। আর আপনি যদি এখনও আমাদের এমডি নিউজ বাংলা পরিবারের যুক্ত না হয়ে থাকেন, তবে এখনই আমাদের এমডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের এমডি নিউজ বাংলা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে রাজ্যের ও দেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ঘোষণা হওয়ার পর এবং রাজ্য জুড়ে কোটি কোটি মহিলার আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ হতেই সাধারণ মানুষের মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই জানতে চাইছিলেন যে এই জমা পড়া লক্ষ লক্ষ ফর্মের সত্যতা যাচাই বা ভেরিফিকেশনের পর্ব শেষ হতে ঠিক কতটা সময় লেগে যেতে পারে। যখন প্রথম দিকে এই আবেদনপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছিল, তখন প্রশাসনিক স্তরের বিভিন্ন প্রাথমিক তথ্য ও বিশেষজ্ঞ মতামত থেকে এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এই বিশাল যজ্ঞ সম্পূর্ণ করতে অন্তত পক্ষে আগস্ট মাসের শেষ সপ্তাহ, এমনকি সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় গড়িয়ে যেতে পারে। কারণ আমরা সবাই জানি, প্রশাসনিক কাজ মানে বিভিন্ন স্তরের নথিপত্র পরীক্ষা করা, নাম ও ঠিকানা মিল খুঁজে দেখা এবং যোগ্য এত হাজার হাজার ফর্ম প্রতিটি বিডিও অফিস বা পুরসভা অল্প সংখ্যক কর্মী দিয়ে এত দ্রুত দেখা শেষ করা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। ফলে আবেদনকারী মহিলাদের মনে একটা বিরাট ভীতি ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল যে আগস্ট মাসে বোধহয় কেউ নিজেদের প্রাপ্য কিস্তির টাকা হাতে পাবেন না। সবাইকে হয়তো আরও কয়েক মাস এই টাকা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করে বসে থাকতে হবে। কিন্তু ঠিক এই জায়গাতেই একদম শেষ মুহূর্তে এসে পুরো প্রশাসনিক চিত্রে এক বিশাল ও অভাবনীয় রদবদলে ঘটে গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সমস্ত পৌরসভার ওয়ার্ড অফিস, পঞ্চায়েতের বিডিও অফিস এবং বড় বড় মিউনিসিপাল কর্পোরেশন এলাকাগুলোতে যদি আপনি যান, তবে দেখতে পাবেন সেখানে একেবারে যুদ্ধের তৎপরতায় রাত দিন এক করে ভেরিফিকেশন কাজ চালানো হচ্ছে। হঠাৎ করে সরকারি কাজের এই গতি বৃদ্ধি পাওয়ার পেছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক কারণ রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সেপ্টেম্বরের মাসের পর থেকে রাজ্য জুড়ে আরও একটি নতুন ও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের কাজ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি শুরু হতে চলেছে, যার কারণে নবান্ন ও প্রশাসনিক উচ্চপদস্থ
আধিকারিকদের তরফ থেকে স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে যে অন্যান্য বড় বড় সরকারি কাজ শুরু হওয়ার আগেই যেন অন্নপূর্ণা যোজনার প্রথম পর্বের আবেদন যাচাইয়ের কাজ শতভাগ শেষ করে ফেলা হয়। কোনো অবস্থাতেই যাতে এই জনমুখী প্রকল্পের ফাইল ঝুলে না থাকে বা কোনো যোগ্য আবেদনকারীকে অপ্রয়োজনে অপেক্ষা করতে না হয় সেই বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। আর সরকারের এই বিদ্যুৎ গতির ভেরিফিকেশন অভিযানের সরাসরি সুফল পেতে চলেছেন রাজ্যের কোটি কোটি সাধারণ পরিবার। বর্তমান পরিকল্পনা অনুযায়ী যা আপডেট সামনে আসছে তাতে দেখা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ অতিক্রম করায় আগেই রাজ্যের প্রায় 1 কোটি বেশি যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি 3,000 টাকা করে আর্থিক সহায়তার কিস্তি পৌঁছে দেওয়ার এক বিশাল লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যেখানে আগে ধারণা করা হয়েছিল যে প্রথম দফায় টাকা পাওয়ার সংখ্যাটা অত্যন্ত সীমিত হবে এবং হয়তো খুব অল্প সংখ্যক মহিলাই আগস্টের শুরুতে টাকা পাবেন, সেখানে ভেরিফিকেশনের গতি হঠাৎ বহুগুণ বাড়িয়ে দেওয়ার ফলে আগস্টের শুরুতেই রেকর্ড সংখ্যক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা জমা হতে চলেছে। তবে এখন এই সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে এই বিপুল পরিমাণ আবেদনপত্র এত কম সময়ের মধ্যে কিভাবে এত নিখুঁতভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে তথ্যগুলো সামনে আসছে তা সত্যিই অবাক করার মতো। সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কাজ শুধু সরকারি দপ্তরের শীতাতপ্ত নিয়ন্ত্রিত ঘরে বসে বা কম্পিউটারের কিবোর্ডে ডেটা এন্ট্রি করার মাধ্যমে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাই কর্মীরা এখন সরাসরি ফিল্ড লেভেল নেমে গ্রাউন্ড ভেরিফিকেশনে চালাচ্ছেন। প্রথমত, বিপুল সংখ্যক আবেদনকারীর ক্ষেত্রে এনকোয়ারি অফিসার বা সরকারি প্রতিনিধিরা সরাসরি আবেদনকারীদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তারা আবেদনকারীর পরিবারের গিয়ে সামনাসামনি কথা বলছেন, দেওয়া তথ্যের সাথে বাস্তবতার মিল আছে কিনা তা পরখ করছেন এবং নথিপত্রের ফটোকপি মিলিয়ে দেখছেন। দ্বিতীয়ত, যেসব এলাকায় সশরীরে বাড়ি বাড়ি যাওয়া কিছুটা সময় সাপেক্ষ বা যেখানে সামান্য কিছু তথ্যের সংশয় রয়েছে সেখানে সরাসরি টেলিফোনিক ভেরিফিকেশনের পথ বেছে নেওয়া হয়েছে। আধিকারিকরা আবেদনকারীর ফর্মে দেওয়া নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোন করছেন এবং ফোনে তথ্যগুলো নিশ্চিত করে নিচ্ছেন। তবে এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো কাজের সময়সীমা। আমরা সাধারণত জানি সরকারি অফিস মানেই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ হয়, কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সেই বাঁধা ধরা নিয়ম সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। দিনের আলোর শেষে হয়ে যাওয়ার পরেও এমনকি গভীর রাত পর্যন্ত সরকারি কর্মীদের এই কাজ চালিয়ে যেতে হচ্ছে। রাত 9:30 এমনকি রাত 10টার পরেও বহু আবেদনকারীর মোবাইলে ভেরিফিকেশনের কল আসছে এবং তাদের আবেদন সম্পর্কিত তথ্য মিলিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং আপনার মোবাইলে যদি রাতেও কোনো অচেনা সরকারি বা আধিকারিক নম্বর থেকে ফোন আসে তবে একদম ভয় পাবেন না বা ভুয়া ফোন মনে করে কেটে দেবেন না, কারণ এটি সরকারের দ্রুত গতিতে কাজ শেষ করাই একটি বিশেষ পদক্ষেপ। নিজের নথিগুলো হাতের কাছে রাখুন এবং অফিসাররা ফোন করলেই শান্তভাবে সঠিক তথ্য দিয়ে তাদের সাহায্য করুন। এখন বহু দর্শক আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে এসে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, বিশেষ করে যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা বা বিভিন্ন বড় পুরসভা অঞ্চলের বাসিন্দা। তারা বলছেন যে তাদের এলাকায় ভেরিফিকেশন গতি কেন কিছুটা মন্তর বা এখনো পর্যন্ত তাদের কাছে কোনো অফিসার কেন পৌঁছায়নি বা ফোন আসেনি। এই দুশ্চিন্তা অত্যন্ত স্বাভাবিক, তবে এর পেছনে যে প্রশাসনিক বাস্তব কারণটি রয়েছে তা আপনার বুঝে নেওয়া দরকার।
গ্রাম অঞ্চলে বিডিও অফিস ও পঞ্চায়েত স্তরের কাজের যে পরিকাঠামো থাকে, শহরাঞ্চলের পৌরসভা বা কর্পোরেশন এলাকায় কাজের ধরন কিন্তু তার চেয়ে অনেকটাই আলাদা। পৌরসভার কর্মচারীদের ওপর বর্তমানে শুধু অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করাই একমাত্র কাজ নয়, তাদের ওপর একসাথে একাধিক বড় বড় সরকারি প্রকল্পের দায়িত্ব সমান্তরালভাবে সামলাতে হচ্ছে। যেমন আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য সংক্রান্ত আবেদনপত্র তৈরি করা, কৃষক বন্ধুদের ডেটা এন্ট্রি করা এবং সেই সাথে পৌরসভা দৈনন্দিন নাগরিক পরিষেবা সচল রাখা, এই সমস্ত কাজ এলাকায় একসাথে তাদের করতে হচ্ছে। অর্থাৎ একজন নির্দিষ্ট কর্মচারীর কাঁধে বর্তমানে 3 থেকে 4টি আলাদা দপ্তরের দায়িত্ব চাপানো হয়েছে। আর এই অতিরিক্ত কাজের চাপের কারণেই বড় বড় পৌরসভা এলাকাগুলিতে এলাকা ঘুরে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে কিছুটা বাড়তি সময় লেগে যাচ্ছে। তবে আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ধীর গতি হলেও কাজটি কিন্তু বন্ধ নেই। খুব শীঘ্রই পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের সমস্ত যোগ্য আবেদনকারীর ভেরিফিকেশন সম্পূর্ণ করে নেওয়া হবে। তাই অযথা আতঙ্কিত হবেন না। এবার চলুন আলোচনা করা যাক অত্যন্ত জটিল ও টেকনিক্যাল একটি বিষয় নিয়ে, যা এই মুহূর্তে রাজ্যের লাখ লাখ আবেদনকারীকে রাতের ঘুম হারাম করে দিয়েছে। আপনি যদি নিজের স্মার্টফোন বা সাইবার ক্যাফেতে গিয়ে নিজের আবেদনের বর্তমান স্ট্যাটাস পরীক্ষা করে থাকেন, তবে নিশ্চিতভাবেই আপনি সেখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, আর তার নাম হলো আন্ডার ইনকোয়ারি। অনেকে টানা 1 মাস ধরে এই আন্ডার ইনকোয়ারির লেখা দেখে ভেবেছেন যে তাদের আবেদন বোধহয় কোনো কারণে আটকে গেছে, বাতিল হয়ে গেছে বা রিজেক্টেড তালিকায় চলে গেছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত সত্য হলো সরকার সাধারণ পাবলিকের দেখার জন্য যে পোর্টালটি খুলে রেখেছেন, সেখানে কিন্তু রিয়েল টাইম বা প্রতি মুহূর্তে পরিবর্তিত খবর তাৎক্ষণিকভাবে আপডেট দেখানো হয় না। আপনার আবেদনপত্রটি যদি ইতিমধ্যে কোনো ইনকোয়ারি অফিসার বাড়িতে এসে বা ফোনে ভেরিফাই করে সম্পূর্ণ ওকে বা অনুমোদিত করেও দিয়ে থাকেন, তবুও সাধারণ নাগরিক হিসেবে আপনি যখন নিজের ফোন থেকে চেক করবেন, সেখানে পুরনো স্ট্যাটাস অর্থাৎ আন্ডার ইনকোয়ারি লেখায় দেখাবে, তাহলে আপনার আবেদনটি চূড়ান্তভাবে অ্যাপ্রুভ হলো নাকি বাতিল হয়ে গেল তা আসলে কারা দেখতে পাবেন, বা এটি দেখতে পাওয়ার ক্ষমতা বা লগ ইন অ্যাক্সেস কেবল 3টি জায়গায় রয়েছে। প্রথমত, আপনার এলাকায় নিযুক্ত হওয়া নির্দিষ্ট ইনকোয়ারি অফিসারের কাছে। দ্বিতীয়ত, ব্লক স্তরে ভিডিও অফিসের অফিসিয়াল পোর্টালে। এবং তৃতীয়, পৌরসভা বা কর্পোরেশন ড্যাশবোর্ডে থাকা উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে। যদি আপনি 100% নিশ্চিত হতে চান যে আপনার ফর্মে আগস্টের শুরুতেই 3000 টাকা ঢোকার অনুমোদন মিলছে কিনা, তবে তার একটি সহজ উপায় রয়েছে। আপনাকে আপনার আধার কার্ডের নম্বর, আবেদন করার সময় পাওয়া টেম্পোরারি আইডি এবং নিবন্ধিত মোবাইল নম্বরটি নিয়ে সরাসরি আপনার স্থানীয় ভিডিও অফিস বা পৌরসভা প্রশাসনিক ভবনে চলে যেতে হবে। সেখানে গিয়ে আধিকারিকদের অনুরোধ করলে তারা তাদের নিজস্ব অফিসিয়াল লগ ইন আইডি দিয়ে সিস্টেম সার্চ করে মাত্র 1 মিনিটের মধ্যে আপনাকে বলে দেবেন আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠেছে কি না। তবে ভেতরের খবর হলো, যে সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, তার মধ্যে প্রায় 90% বেশি আবেদনকারীর নাম ইতিমধ্যে অ্যাপ্রুভ বা অনুমোদিত হয়ে গেছে। তাই স্ক্রিনে আন্ডার এনকোয়ারি দেখে মন খারাপ করার কোনো কারণ নেই। সামগ্রিক প্রশাসনিক চিত্র এবং পরিস্থিতির দিকে চোখ রাখলে এটা খুবই স্পষ্ট যে যাদের ভেরিফিকেশন ইতিপূর্বে সম্পূর্ণ হয়ে গেছে বা আগস্ট মাসের একদম প্রথম 2-3 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, তারা আগস্টের প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাওয়ার দৌড় সবচেয়ে এগিয়ে রয়েছেন।
আর যাদের ভেরিফিকেশনের কাজ শেষ হতে আগস্ট মাসের প্রথম সপ্তাহ গড়িয়ে দ্বিতীয় সপ্তাহে চলে যাবে, তাদের কিন্তু চিন্তার কিছু নেই। তারা আগস্টের শেষ পাক্ষিকে বা দ্বিতীয় দফায় নিজেদের প্রাপ্য সমস্ত অর্থ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে একটি কথা সবসময় মনে রাখা দরকার, এই সমস্ত তথ্য ও পরিকল্পনা কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত ও বর্তমান সূত্রের ওপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত টাকা ছাড়ার দীর্ঘ দিনক্ষণ ও চূড়ান্ত ঘোষণা কিন্তু একমাত্র রাজ্য সরকারের নোটিফিকেশনের মাধ্যমেই কার্যকর হবে। সরকার যে মুহূর্তে চূড়ান্ত নির্দেশিকা জারি করবে, আমাদের এমডি নিউজ বাংলা প্ল্যাটফর্মে আমরা সবার আগে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই পুরো তথ্যটি আপনার কেমন লাগলো এবং আপনি কতটা উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনার এলাকায় কি অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শুরু হয়ে গেছে? কোনো কর্মকর্তা কি আপনার বাড়িতে এসেছিলেন, নাকি আপনার গভীর রাতে ফোন করা হয়েছিল? আপনার বর্তমান আবেদন নিয়ে আপনার মনে আর কি কি প্রশ্ন বা সন্দেহ রয়েছে তা নিচে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। খবরটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সচেতন করতে প্রতিবেদনটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের আপডেটটি এই পর্যন্তই। খবরটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ও উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর পশ্চিমবঙ্গ ও দেশের বিভিন্ন সরকারি প্রকল্প, ভাতা, রেশন, চাকরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতেই এখনই এমডি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে নতুন কোনো আপডেট মিস না করেন। এছাড়া আমাদের এমডি নিউজ বাংলা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। সেখানে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।